জরুরি চিকিৎসার জন্য ফিলিস্তিনের গাজা ত্যাগের অপেক্ষায় থাকা 1000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উপত্যকাটিতে ইসরায়েলের চলমান জাতিগত নিধনের মধ্যে গত 1.5 বছরে তাদের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছেন, 2 বছর আগে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গুরুতর অবস্থায় থাকা 10,600 জনের বেশি রোগীকে উপত্যকাটি থেকে বের করতে সক্ষম হয়েছে ডব্লিউএইচও এবং তাদের অংশীদারেরা। এই রোগীদের মধ্যে 5,600 জনেরও বেশি শিশু। চিকিৎসার জন্য আরও বহু রোগী গাজা ত্যাগের অপেক্ষায় রয়েছেন বলে সতর্ক করেন ডব্লিউএইচওর প্রধান। তিনি বলেন, 2024 সালের জুলাই থেকে 25 সালের 28 নভেম্বর পর্যন্ত চিকিৎসার জন্য উপত্যকাটি ত্যাগের অপেক্ষায় থাকা 1092 জনের মৃত্যু হয়েছে। গাজায় অবস্থান করা রোগীদের জন্য আরও বেশি দেশের দরজা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন গেব্রেয়াসুস। 2 বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের টানা হামলার পর উপত্যকাটিতে যুদ্ধবিরতি চলছে। এরপরও গাজায় প্রায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,71,000। তাদের মধ্যে 1 ডিসেম্বর পর্যন্ত জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা 10,600 রোগীকে 30টিরও বেশি দেশ আশ্রয় দিয়েছে। এর মধ্যে মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ হাতে গোনা কয়েকটি দেশ বেশি সংখ্যক ফিলিস্তিনি রোগী নিয়েছে।